মেনলি কুচলের সাইকেলের টায়ারটা পুরো ফেটে গেছে, আর দেন তার জন্য ওকে আসতে হয়েছে একটা মুচির দোকানে। মুচির দোকানে এখান দিয়ে আসলাম, টায়ারটা পুরো ঠিক করে আসার পরে আবার দোকানে আসতে হলো। দেন দোকানে আসার পরে এখন দোকানটা এবার সাইকেলটা পুরো পারফেক্টভাবে ঠিক করবে। রোদ কমিনি, এখন প্রায় ঘড়ি কাটায় করা বাজে 5টা মতন বাজে, তাও এখনও রোদ কমিনি। রোদের টেস্টটা দেখো কী লেভেলের লাগছে। আর দেখ মেনলি আজকে ভিডিওটা স্টার্ট করছি ঠিক এরকম একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে, কারণ আজকে আমাকে প্রথমে ফার্স্ট আসতে হয়েছে কুচলের সাইকেলের টায়ারটা পুরো ফেটে গেছে, আর দেন তার জন্য ওকে আসতে হয়েছে একটা মুচির দোকানে। মুচির দোকানে এখান দিয়ে আসলাম, দেন এখান দিয়ে এসে রাস্তাটা আমার ভালো লাগলো, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের রাস্তাটা দেখলাম। দেন আমি ভালো কি এখান থেকে চলো ভিডিওটা স্টার্ট করি তাহলে। এতক্ষণ ধরে তারপর টায়ারটা এখন ঠিক করা হলো। দেখ এখন আবার যেতে হবে সাইকেলের দোকানে, কারণ সাইকেলের দোকানে গিয়ে টায়ারটা দিয়ে আবার লাগাতে হবে। আর ভাই স্কুলের সামনে দিয়ে ব্লগ বানাচ্ছি, খাওয়ার লোকজন তাকাচ্ছে। দেখ এটা আমার কাজ, আমার করতেই হবে। মেইনলি ব্যাপারটা হচ্ছে এখন টায়ারটা পুরো ঠিক করে আসার পরে আবার দোকানে আসতে হলো। দেন দোকানে আসার পরে এখন দোকানটা এবার সাইকেলটা পুরো পারফেক্টভাবে ঠিক করবে। দেন তারপর যাবো বাড়ির দিকে। 2000 years later. যাই মেইনলি ব্যাপারটা হচ্ছে বাড়িতে এলাম, আর বাড়িতে এসার পরে পুরো স্নান টান করে অলমোস্ট ফ্রেশ হলাম। আর ফ্রেশ হওয়ার পরে দেন এখন একটু খাবো দাবো, দেন তারপরে একটু ঘুমাবো, কারণ আমার একটু প্রচুর পরিমাণে ঘুমের দরকার। কারণ আমি রাত্রিবেলা করে ডেলি ব্লগ যেহেতু বানাচ্ছি, রাত্রিবেলা করে আমাকে এডিট করতে হয়, আর প্রায় আমার শুতে শুতে প্রায় 2:10-15 এরকম হয়ে যায়। আর ওরকম 2:10-15 পরে ঘুমিয়ে তারপরে আবার সকাল 8টা-9টার সময় উঠাটা আমার উপরে প্রচুর মানে চাপ হয়ে আছে। দেন তার জন্য আমি ভাবছি এবার থেকে কোনো রকম সকালবেলা ভিডিও করবো, দেন তারপর একটু হালকা পাতলা দুপুরবেলায় ঘুমাবো, দেন আবার বিকেলবেলা দিয়ে ব্লগ করতে যাবো। চান দেন এখন একটু খাবো দাবো, দেন তারপর আবার বিকেলবেলা যা হচ্ছে শেয়ার করবো। ঘুম থেকে সবে উঠলাম, আর ঘুম থেকে ওঠার পরে এরকম ছাদের দিকে আসলাম, আসার পরে দেখছি ভাই এখনো পর্যন্ত রোদ কমিনি। এখন প্রায় ঘড়ি কাটায় করা হয়েছে 5টা মতন বাজে, তাও এখনো রোদ কমিনি। রোদের টেস্টটা দেখো কী লেভেলের লাগছে। আর ভাই মেঘটা তো হেভি লাগছে আজকে, জাস্ট সেরা লেভেলের লাগছে মেঘটা। আর ছাদে আসার পিছনে আমার আসল কারণটা হলো আমার সব জামা কাপড়গুলো ভিজা ছিল, যার জন্য মা আজকে পুরো কেচে দিয়েছে, আর দেন ছাদে শুকাতে দিয়েছিল। বাট ছাদে এসে এরকম একটা ওয়েদারের দৃশ্য দেখতে পারলাম, জাস্ট হেভি লাগলো। জানি না কেমন লাগছে, একটা সিনেমাটিক শটের চেষ্টা করবো, কেমন হয় ট্রাই দিস। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে, যেভাবে চালাবি চলবো আমি তোর হাতে, এ মরণ বারে বারে চাই, ও যেটুকু জানি তোকে মানি। মেনলি ব্যাপারটা হচ্ছে এখন এসেছিলাম পুকুর পাড়ের দিকে, এখন প্রায় ঘড়ি কাটা অনেকক্ষণ আগে এসেছিলাম, দেন এখন প্রায় ঘড়ি কাটা বাজে 6টা 9। আর দেন এখন গাড়ি ঘোড়ার আওয়াজ। দেখ আমার এই ফোনটা নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে আমাকে গেম খেলতে হবে। এই ফোনে আমি জাস্ট এখন গেম টেম খেলি, কারণ ভেঙে ঠেঙে গেছে তো ভাই। এটাই আমার এক সময় আগের ফোন ছিল, দেখ এখন তো আইফোন ইউজ করি, বাট এক সময় আমি এই ফোনটা দিয়ে কত ভিডিও করেছি, কত ভিডিও এডিট করেছি। যাই এখন দেন এই ফোনটাতে এখন একটু গেম খেলবো। আর ভাই পুকুর পাড়ে আসার পরে একটা জিনিস দেখতে পারলাম, আকাশে আজকে দেখো ঘুরি দেখো জাস্ট। আর এখনও প্রায় বিশ্বকর্মা পুজোর কতদিন মতন বাকি। বিশ্বকর্মা পুজোর কতদিন বাকি রে? সেপ্টেম্বরের 27 তারিখ। দেখ এখনো প্রায় অনেকটা দিন বাকি, আর তাই এখনো আকাশে ঘুড়ি ছড়াছড়ি হয়ে গেছে। দিন হয়ে গেল ঘুড়ি। ফাইনালি তারপর এখন বাড়ির দিকে এলাম, আর এখন প্রায় ওই 6:30 মতন বাজে, 6:30 না প্রায় 7টা থেকে 7:30 মতন বাজে। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেন বাড়ি আসার পরে মা দেখলাম এরকম এখানে মোগলাই দিয়ে গেল, মানে সন্ধ্যের টিভিটা আর কি দিল। দেন এটা খাবো, দেন তারপর খাবার পরে আবার কি করি যাই না। আজকে আমার বের করে কন্টেন্ট পাচ্ছি না কোনো, যা করছি সেটাই দেখাচ্ছি। যা মানে সকালবেলায় যে সাইকেলের দোকানে গেলাম সেটাও দেখালাম, আবার সন্ধ্যেবেলায় বিকেলবেলায় পুকুর পাড়ে দিয়ে গেলাম সেটাও দেখাতে হচ্ছে। কারণ এতটাই খারাপ অবস্থা আমার কাছে, এখন এতটাই কন্টেন্টহীন আমি হয়ে গেছি।
ডেলি ব্লগ বানালে এটাই হয়ে থাকে, কন্টেন্ট পাওয়া যায় না। যাই হোক, তাও চেষ্টা করবো ভালো ভালো করে ভিডিও বানার। এর আগে এটা ফিনিশ করি। 2,000 years later. যাই ফাইনালি তারপরে আমার এখন অলমোস্ট এডিট অলমোস্ট কমপ্লিট হলো। আর আমি না রাত্রিবেলা থেকে বেরিয়েছিলাম, বাট আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না যে কন্টেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো বা ভিডিওটা স্টার্ট করবো, তেমন কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না। দেন এখন প্রায় এডিট অলমোস্ট কমপ্লিট হচ্ছে। আমি এডিটটা করার পর আমার নিজেরই কেমন খারাপ লাগছে ভিডিওটা দেখে, কারণ যখন ভিডিওটা ভালো লাগে তো এডিট করতে আমারও ভালো লাগে, বাট যখন ভিডিও খারাপ হয় না, মানে এডিট করার উপরে মোটিভেট উড়ে যায়, কেমন একটা লাগে যখন ছাড়তে ইচ্ছা করে না পর্যন্ত। দেখ এখন আমার এডিটটা কমপ্লিট হলো, আর এখন প্রায় ঘড়ি কাটা বাজে, এখন প্রায় ঘড়ি কাটা বাজে 12:17। দেখ এখন প্রায় ঘড়ি কাটা 12:17 বাজে। মানে আজকে যে ছোটো একটুখানি ভিডিওটা হয়েছে, তাড়াতাড়ি আর আমি শেষ হয়ে গেল এডিট। আর কোনো হয়তো চাপ নেই, নিজে এডিটটা ভালোভাবে করতেই হবে। কোনো রকমে কাটলাম ফাটলাম, গান লাগালাম, দেন সেট আপ করলাম, হয়ে গেল। এখন আবার থাম্বনেলটা বানাতে হবে, দেন তারপরে ভিডিওটা আপলোড বসাবো। মিনিমাম এখনও আধা ঘন্টা সময় লাগবে। যাই আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা জানি ভালো হয়নি, তবুও বলবো সাবস্ক্রাইব করো, দেন নেক্সট ভিডিও বেটার করার চেষ্টা করবো। দেখ আর কি বলবো, বাই বাই।